হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সেরা স্বাদের ডিমের হালুয়ার রেসিপি। আর এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো আমি ডিমগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো চিনি। আর আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু চিনিটা স্বাদ অনুযায়ী দেবে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্স। এবার আমি ডিমের সঙ্গে চিনিটাকে ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না আমার চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। তো চলো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমার ডিমের সঙ্গে চিনিটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো 4 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। তোমরা চাইলে এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেবো ঘি। তো আমি এখানে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ডিমের হালুয়া বানানোর সময় কিন্তু ঘিটা একটু বেশি দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ফুল ক্রিম দুধ। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপর আমি দুধটাকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই সব উপকরণকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমার এই ডিমের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আমি চুলার আঁচে বসিয়ে জাল করতে থাকবো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, যাতে এটা প্যানের গায়ে লেগে না যায়। আর অনবরত নাড়িয়ে যেতে হবে। আর আস্তে আস্তে তোমরা দেখতে পাবে জাল করতে করতে এর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু ডিমের হালুয়াতে দানা বাঁধতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কালার। আর কালারটা দিলে কিন্তু এই হালুয়াটা দেখতে অনেকটাই ভালো লাগে, তাই আমি এখানে একটু কালার দিয়ে দিলাম। এবার আমি এই হালুয়াটাকে ততক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে এটা একেবারে ঝুরঝুরালো হয়ে যাচ্ছে। আর এটাকে জাল করতে থাকবো আর কিন্তু অনবরত নাড়তেই থাকবো যাতে এটা লেগে না যায়।
এবার কিন্তু আমার এই ডিমের হালুয়াটা একেবারে পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এই হালুয়াটাকে সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার হালুয়াতে অনেকটা ঘি আছে, তাই আমি বাটিতে আলাদা করে তেল ব্রাশ করিনি। এবার আমি হালুয়াগুলো বাটিতে নিয়ে খুব ভালো করে সেট করার জন্য রেখে দেব। আর এতে যে আমি দারচিনি আর এলাচটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি। তো দেখো আমি এগুলোকে একটা বাটিতে সেট করে নিয়েছি, আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা করে কাজু। তো এটাকে এবার আমি 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পরে দেখো আমার কিন্তু হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটা শেপে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হালুয়াটা একটা চৌকো শেপে কেটে নিচ্ছি। তো হালুয়াটাকে একটা শেপ দিয়ে দেওয়ার পরে দেখো আমার কিন্তু হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। আর আমি এটাকে কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। আর এটা কত সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা তো তোমরাও দেখেই বুঝে গেছো। আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।